এই সিনেমাটা যে কতটা রিস্কি সেটা ট্রেলার দেখে বা এটার কন্টেন্ট দেখেই বোঝা যাচ্ছিল, এবং অবশ্যই একটা প্রডিউসারের কাছে আরও বেশি রিস্কি, এবং এটা রাজের একটা ড্রিম প্রজেক্ট বলা যেতে পারে। ঠিক যেরকম প্রলয় ও যখন প্রথমবার করেছিল একটা এক্সপেরিমেন্টাল কাজ, ঠিক এই ছবিটাও তাই। তাই আমি খুবই খুশি, মানে আমি এতটাও এক্সপেক্ট করিনি যে মানুষের ভালো লাগবে, বাট আজকেও রাজ একটা মানে শোতেই গেছে যেখানে হাউসফুল। সো ইয়া, আই এম ফিলিং রিয়েলি গুড। শাশ্বতদা বলছিলেন যে যেখানে এত নতুন আর্টিস্ট রয়েছেন সেখানে প্রডিউসার পাওয়াটা ভীষণ চাপে, সেখানে শুভশ্রী পাশে দাঁড়িয়েছে, কি বলবো? হ্যাঁ, একেবারেই তাই। আমি যেটা মানে আমি কিছু বছর আগে এটাই বলছিলাম যে নিউ আইডিয়াস, নিউ ট্যালেন্টসদেরকে অফকোর্স আমি চাই এই ইন্ডাস্ট্রির একজন পার্ট হয়ে, যে তাদের সুযোগ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো এই ছবিতে তোমরাও যখন দেখবে ছবিটা, এই ছবিতে নতুন যারা পার্ট করেছে তাদেরকে দেখে তোমরা অবাক হবেই। দিদি, দর্শকদের কিরকম সাড়া পাচ্ছে এখন? দর্শকদের যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি সাড়া পাচ্ছি। অবশ্যই মানুষের খুবই ভালো লাগছে, এবং সবাই বলছে যে একদম রিয়ালিটিকে সামনে তুলে ধরা হয়েছে, যে অডিয়েন্সকে আমরা কেটার করতে চেয়েছিলাম। তাছাড়াও অন্যান্য ধরনের অডিয়েন্সরা এসে সিনেমাটি দেখছে, খুব ভালো লাগছে। কারণ মূলত এটা তো যুব সমাজের ছবি। এক্স্যাক্টলি, আমরা ভেবেছিলাম যে তাদেরকে শুধু কেটার করবো, বাট অদ্ভুতভাবে অন্যান্য জেনারেশনের মানুষরাও এসে দেখছে, তো সেটা খুব ভালো লাগছে। শুভশ্রী, প্রযোজক শুভশ্রীর কাছে বক্স অফিস নাকি অডিয়েন্সদের ভালোবাসা? দেখো, বক্স অফিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে পরবর্তী ছবির জন্য আমরা সেই টাকাটা আবার করে লগ্নি করতে পারবো। আলটিমেটলি এটা একটা মানে শো বিজনেস, মানে বিজনেস যেখানে টাকা পয়সার লেনদেন তো থাকবেই। সো অবশ্যই বক্স অফিস ইজ ভেরি ইম্পর্টেন্ট।